আমরা পরিষ্কার করে বলি, আমরা 24শে বাংলাদেশ নতুন করে স্বাধীন করেছি। ওই ভারতের কোনো তাবেদারি আর বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। বরং যারাই ভারতের দালালি করবে আমরা ওই দলকেই বয়কট করব। ভারত বলছে হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা হিন্দুদের বাড়িতে হামলা করেছি, মন্দিরে হামলা করেছি। সত্য করে বলুন তো, এই হাসিনা পালিয়ে যাওয়ার পরে আপনারা এই বগুড়া ধুনুটে আপনারা কোনো হিন্দুদের বাড়িতে হামলা করেছেন? কোন মন্দিরে হামলা করেছেন? বরং আমরা দেখেছি জামাত ইসলামের ভাইরা, বিএনপির ভাইরা ওদের মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে তাদের দুর্গকে নিরাপত্তা দিয়েছে। আমরা ওদের দুর্গকে নিরাপত্তা দেই, আর ওরা ভারতে আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়ে ওই জায়গার ভেতরে তারা রাম মন্দির তৈরি করে। কথা কর না কে? তারা মুসলমানদেরকে জবে করে হত্যা করে। আমরা পরিষ্কার করে বলি, নরেন্দ্র মোদীকে তোমরা নিজের সরকারি তেল দাও, বাংলাদেশকে নিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে না। বাংলাদেশের হিন্দুরা জামাই আদরে বসবাস করতেছে, তোমরা ভারতের মুসলমানদের নিরাপত্তা দাও। ভাই চাই গরম পানি চা দেন, বারবার না 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 আসার পরে বলছি আমি গরম পানি খাবো, আপনি চা দিচ্ছেন কেন? না এত বেশি বুঝলে তো হবে না, আমি আপনাদের টাকা খরচ করবো না, তো আমি শুধু গরম পানি খাবো। আমার দিকে লক্ষ্য করেন, ভূমিকার কথা শেষ, এখন আলোচনা শুরু। রাজি আছেন তো ইনশাল্লাহ? আসেন, আজকের আলোচনার মূল বিষয়, আমরা বাংলাদেশে শান্তি চাই কি চাই না? আরো জোরে বলেন। আজকের আলোচনার সাবজেক্ট হলো, বর্তমানে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই? জীবনে বাঘের কিচ্ছা, হরিণের কিচ্ছা বহু শুনেছেন, ওগুলো বাদ দেন। এখন বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা করতে গেলে আমাদের কি করতে হবে, এটাই হলো জানা সবচাইতে বেশি জরুরি। আমার দিকে লক্ষ্য করেন, 1947 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিলাম। উদ্দেশ্য কি? আমরা শান্তি পেতে চাই। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমরা শান্তি পেলাম না। 1971 সালে আবারও দেশ স্বাধীন হলো, শান্তি পাওয়ার জন্য আমরা শান্তি পেলাম না। যার ফলশ্রুতিতে 2024 সালে আবারও বিপ্লব করলাম শান্তি পাওয়ার জন্য। আমরা কি শান্তি পাচ্ছি? তাহলে শান্তি পাওয়ার জন্য কি করা দরকার আমাদের জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জমিনের ভেতরে আমার নবীজি শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে আমার নবীজি একটা দল গঠন করেছিল, যে দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ বগুড়া ধুনুটের মুসলমান গভীর মনোযোগ। এই যে আজকে যুবকেরা যে সংগঠনের নামে মাহফিল করেছে, এই সংগঠন কিন্তু সর্বপ্রথম 17 বছর বয়সের ভেতরে আমার নবীজি শান্তি কায়েম করার জন্য গঠন করেছিল। 17 বছর বয়সের ভেতরে নবীজি দল গঠন করলো, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। নবীজির উদ্দেশ্য ছিল জমিনের মধ্যে তিনি শান্তি কায়েম করতে চায়। কিন্তু 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে নবীজি শান্তি কায়েম করতে পারলো। এ ধুনুটের মুসলমান গভীর মনোযোগ। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে নবীজি শান্তি কায়েম করতে পারলো না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপর যখন কোরআন নাজিল করলো, এই কোরআন নবীজি জমিনে দাওয়াত দেওয়া শুরু করলেন। ওই কোরআন যখন জমিনের মধ্যে কায়েম হয়ে গেল, কোরআনের বিধান যখন জমিনে বাস্তবায়ন হলো, ওই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর চেষ্টা করলো, জমিনে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। আগের 23 বছর নবী চেষ্টা করলো, শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো, এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন, আপনার আমার মতো 2 টাকার ফুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতাও না। স্বয়ং বিশ্বনবী দল গঠন করে 23 বছর চেষ্টা করলো, জমিনে শান্তি কায়েম করতে পারলো না।
কারণ কি? নবীজির দল ছিল, কিন্তু দলের মধ্যে কিসের সংবিধান ছিল না? কোরআনের সংবিধান ছিল না। এখান থেকে বোঝা গেল বগুড়া ধনুটের মুসলমান এই বাংলাদেশে বর্তমানে যেই দলগুলো শান্তি কায়েম করার চেষ্টা করতেছে, শান্তি কায়েমের ঘোষণা দিচ্ছে, ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেন ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের ভেতরেই তো আপনার দলাদলি করে, মারামারি করে, গুতোগুতি করে কুপোকায়। কথা বলেন, কথা বলেন। সুতরাং গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। আপনি যদি মুসলমান হন, আপনার জন্য দল করা ফরজ। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, ইসলামী আন্দোলন করা তেমনি রূপে ফরজ। মুসলমানদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি যারা বাস্তবায়নের ঘোষণা দেবে, তাদের পক্ষেই আমাদেরকে থাকতে হবে।